হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি দ্য আর্টিকেল 24 এর আজকের ভিডিওতে। আমি বিপ্লব। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা ফোল্ডারকে কমান্ডের মাধ্যমে ডিলিট করতে হয় আর কি, সেটা একটু দেখব। তো এই জন্য আমি ডেস্কটপের উপরে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, যেটাকে ডিলিট করব আমরা। এখান থেকে আমি একটা ফোল্ডার নিয়ে নিলাম এবং ফোল্ডারটার নাম দিচ্ছি আমি ABCXYZ। তো আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন আর কি। আমি এবিসি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। ওকে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি সিএমডি যে কমান্ড প্রম্পটটা আছে ওইটা নিয়ে আসব। তার জন্য কিবোর্ড থেকে উইন্ডো লোগো যে বাটনটা আছে ওইটা এবং কিবোর্ড থেকে আর একসঙ্গে প্রেস করতে হবে। তো এখানে আমি লিখব সিএমডি, সিএমডি, দেন এন্টার। তো এখন দেখেন, এখন আমি আমার সিএমডি তে আছি হচ্ছে মাস্টার, এটা আমার ইউজার নেম। তো আমি আমার ইউজার নেমের ভিতরে আছি, কিন্তু আমার এই যে ফোল্ডারটা এবিসি যে ফোল্ডারটা আছে এইটা কিন্তু আমার ডেস্কটপে আছে। কাজেই আমাকে আমার ডেস্কটপের লোকেশনে আগে যেতে হবে। তো ডেস্কটপের লোকেশনে যাওয়ার জন্য আমি এখান থেকে লিখবো হচ্ছে সিডি চেঞ্জ ডিরেক্টরি, দেন স্পেস দিয়ে আমি ডেস্কটপ লিখবো, DESKTOP, ডেস্কটপ, দেন এন্টার। তো দেখেন এখন কিন্তু আমার লোকেশন ডেস্কটপ দেখাচ্ছে, সি ইউজার মাস্টার দেন ডেস্কটপ। তো এখান থেকে আমি এই এবিসি যে ফোল্ডারটা আছে এইটাকে এখন ডিলিট করব। তো এই জন্য আমাকে টাইপ করতে হবে RMDIR স্পেস দেন তারপর ফোল্ডারের নাম ABC এবং এন্টার। তো দেখেন আমার এখানে ফোল্ডার কিন্তু ডিলিট হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।